গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের কৃপায় ঠাকুরের ভালোবাসায় আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা নিয়ে ভিডিওটা আরম্ভ করলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। টিফিনের থেকেই শুরু করলাম। টিফিনে পরোটা করেছি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এই যে পরোটা করেছি আর আলুর তরকারি করব। প্লেন আলুর তরকারি। আর পরোটা করলে দেখবেন গ্যাসটা কীরকম তেল তেল করে, ওই জন্য মুছে নিলাম সুন্দর করে। তারপরে একদম সাদা মাটা আলুর তরকারি করব। পরোটা দিয়ে দেখবেন আলুর তরকারিও ভাল লাগে, আলুর দমও ভাল লাগে। আলুর তরকারি করলাম। আর এইদিকে তারপরে চলে আসবো মেন টিফিন খেয়ে তারপরে এই যে ভাত বসাবো, বড় হাঁড়িতে বসাবো আজকে। যেরকম লোক থাকে সেই বুঝে আমার রান্না করতে হয়। এক এক সময় বড় হাঁড়ি লাগে, এক এক সময় ছোটো হাঁড়ি লাগে। বসিয়ে বাসনটা গুছিয়ে নিলাম, গুছিয়ে কাপটা মেজে আগে উঠিয়ে নেবো। বাবা, অত বাসনের সাথে কাপ মাজলে কাপগুলো ভেঙে যাবে। ওই জন্য আগে আমি মেজে নিলাম কাপটা, মেজে নিয়ে ধুয়ে নিচ্ছি। এখন দুটো কমে মিষ্টি কমেন্টের রিপ্লাই দিচ্ছি। একজন পর্ণা দিদিভাই কালকে লিখেছেন কমেন্ট, ভিডিওটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। এরমভাবে আমার পাশে থাকবেন আর কমেন্ট করবেন। আর সুপর্ণা দি তার আগের দিন কমেন্ট করেছিলেন, তার রিপ্লাই আমি দিয়েছিলাম। কালকে আবার করেছেন আমার নিজস্ব ফ্ল্যাট নাকি। হ্যাঁ, এটা আমার নিজস্ব ফ্ল্যাট। আর আমি কোথার থেকে করছি? আমি দমদম থেকে করছি। আমার বাড়ি হলো দমদম। পুরো একদম এক্সাক্ট ঠিকানা তো দেওয়া যায় না ইউটিউবে, ওই জন্য আমি দিতে পারলাম না, তার জন্য দুঃখিত। এই 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 তাহলে আমি আপনাকে বুঝাতে পারলাম যে হোম ডেলিভারি আমি এখানেই করি। এটা আমার নিজস্বই ফ্ল্যাট। এই যে সুন্দর করে বাসা, তার কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। আর আমার পাশে এরমভাবে থাকবেন। এই যে সুন্দর করে বাসনগুলো মেজে নিচ্ছি। আপনারা এরম মিষ্টি মিষ্টি কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে রিপ্লাই দিতে। আর কমেন্ট করলে আমার কাজের উৎসাহটাও ভালো লাগে। দুটো দিদিভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরমভাবে আমার পাশে থাকবেন। এই যে এবারে এই টিফিনের বাসন, এই কড়াই টড়াইগুলো মেজে নিলাম। কতবার যে আমার বাসন মাজতে হয়। তারপরে এই যে বরমশাই মাছ এনেছে, রুই মাছ। রুই মাছটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে হলুদ লবণ লাগিয়ে নেব। সারাদিনই মোটামুটি কাজের উপর দিয়েই যায়। এই যে বরমশাই বক মাছ এনেছে, এটা আমরা বক মাছ বলি, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। এই মাছ ঝালও খাওয়া যায়, আর এই পাতলা ঝোলও খাওয়া যায় শিম দিয়ে। শীতকালে দেখবেন যত সবজি দিয়ে মাছের ঝোল করবেন, এইটা আমাদের জন্যে, হোটেলের জন্যে না। আর আমাদের ব্যবসা তো অত বড় না, ওই জন্যে আমার এই ঘরেই হয়ে যায় ফ্ল্যাটে। আগে ব্যবসাটা বড় ছিল, তখন একটু অসুবিধা হতো। এখন তো আর মোটামুটি ব্যবসাটা চলে। আর ফোনের কথা জিজ্ঞেস করেছিলেন দিদিভাই, ফোন করে অর্ডার করে খাবারের, সেই খাবারের আমরা দেই। খাবারের অর্ডার করে ফোনে। আপনি বুঝতে পারেননি আগের ইয়েটা, ওইটা আমি ক্লিয়ার করে দিলাম। ফোন করে, ওর জন্যে খাবার অর্ডার দেয়। এই যে হাতটা সাবান দিয়ে মাছ ধুয়েছি তো আঁশটা গন্ধ করবে, ওই জন্য ভালো করে হাতটা ধুয়ে নিলাম। তারপরে ভাতটা গালবো। এই যে বড় হাঁড়ি, আমার সবই অভ্যাস আছে, বড় হাঁড়িও গালতে পারি, ছোটো হাঁড়িও। এস আগে পারতাম না, ছোটো বয়সে এসছিলাম তো তখন আর পারতাম না। এখন সবই শিখে গেছি। ঠেলায় পড়লে দেখবেন সব কিছুই শিখে যেতে হয়। বিয়ের আগে এইসব তো আমি কোনো কিছু ধারই ধারতাম না আর করতাম না। আর এইসব আমি রান্নার দিকে বেশি আসতামই না। এখন দেখুন পরিস্থিতিতে সবই শিখে যায় মানুষ। এই পাশে ডাল বসিয়ে দিলাম, আর এখানে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি। সকালে উঠে দেখবেন শীতকালে না হাত পা নাড়াতে ইচ্ছা করে না। আর আমার তো এই গলা শুনে বুঝতেই পারছেন যে কতটা ঠান্ডা লেগেছে আমার। কিন্তু হলে কী হবে, বসে তো আর থাকতে পারবো না, কাজ করতেই হবে। এরকমই আমরা দুইজন বরাবরই এরকম হোম ডেলিভারি করি। খুব বড় ব্যবসা তো না যে দোকান নিয়ে করব। এইটা আমরা ঘরে ছোটোখাটো ব্যবসা করেই এইভাবেই চলছি। আর লোক রাখলে তো ওটা অনেক পয়সা দিতে হবে, ওর থেকে আমরা নিজেরা খাটি দুজনে। ওই পয়সাটা আমার ঘরে কিছুটা সেভ হয়, কিছুটা জিনিস বানাতে পারি, নিজে খাটি। যখন পারবো না তখন দেখা যাবে। এই যে সুন্দর করে এবার মাছটা ভেজে নেবো, যতদিন পারি ততদিন কাজ করি। এই যে হলুদ লবণটা লাগিয়ে নেবো, ওই সময় আমি আর লাগাতে পারিনি। মাছ ভাজছি আর ওই পাশে আলুটা ভেজে নিচ্ছি। আর এখন তো একটু বয়সও হচ্ছে, তখন ছোট বয়স ছিল, দৌড়ে দৌড়ে কাজ করতাম, করতাম। এখনও
যত আরাম হয় তত দেখবেন কাজ করতেও ইচ্ছা করে না। আগে তো নিজের বাড়ি, এটা হলো আমাদের প্রমোটিংয়ে দেওয়া, আসল শ্বশুরের জায়গা ছিল, এইটা প্রমোটিংয়ে দিয়ে আমরা ফ্ল্যাটের ভাগ পেয়েছি এটা। তখন তো এমনি বেড়ার ঘর ছিল, তখন অনেক খেটেছি, কিন্তু তখন কষ্ট হতো না অত। কিন্তু এখন যত সুখ হয় দেখবেন কপালে, ততটা কাজ করতে ইচ্ছা করে না। তখন কিন্তু আমার একটা চাপ ছিল, মেয়ে স্কুলে যাবে, করবে, এই রান্না করেই তো আমি সব ওকে ম্যানেজ করতাম। টাইমে খাবারও দিতে হবে, মেয়েও স্কুলে পাঠাতে হবে, পড়াশোনাও শেখাতে হবে, এইভাবেই চালিয়ে গেছি। এখন যত বয়স বাড়ছে আর তত মনে হয় কাজ করতে ইচ্ছা করছে না এখন আর। এখন এইরকমভাবেই অল্প করেই ব্যবসাটা করি এখন। এই যে আলু ভাজাটা নামিয়ে নেব, মেয়ের পড়াশোনার খরচাটা তো কমে গেছে, এখন অতটা টেনশন হয় না। তখন তো মাথায় একটা টেনশন ছিল, তখন করতেই হবে সেরকম একটা ছুটি তো আমি বেশি করি না, এইভাবেই করে যাই, যতই শরীর খারাপ হোক আর যাই হোক। মাছগুলো যে সুন্দর করে নামিয়ে নিলাম, এরকমভাবে কমেন্ট করবেন আপনারা, তাহলে আমার না ভিডিওটা করতে ভালো লাগবে, একটা ইন্টারেস্ট আসবে, আর তাড়াতাড়ি আমি দাঁড়াতে পারবো ইউটিউবে একটু, আমার পাশে একটু থাকবেন, এই ছোট্ট পরিবারটার পাশে। এইটা তো অনেক দিন করলাম, এবার এইটা দেখি একটু করে পারি নাকি, তাহলে আমি একটু বিশ্রামও পাই। রান্না আর ভালো লাগে না, কবের থেকে করছি, আজকের থেকে অনেক দিন ধরে করছি। এই ক্যাটারে বড় করি না কেন, সে খাটতে হয় অনেক, এক এক সময় অনেক লোক বেড়ে যায়, তখন তো আমার ভীষণ চাপ পড়ে যায় কাজে। তো ঘরের দিকে তো আমি আর যেতেই পারি না, মেয়েটার পড়াশোনা যেই শেষ হয়েছে, এখন ওই ঘরদোর গুছায়, বিছনা উঠায়, ওই চাপগুলো আমার কমে গেছে। চিন্তা করুন তো, আগে বিছনা তোলা সব কিছু ওরকম একাই করতে হতো, খেতাম এক একদিন 3টে 3:30, খাওয়ার কোনো ঠিক ছিল না আমার। আর এখন যত বয়স বাড়ছে, এখন দেখুন নবেলায় চান করতে করতে তো আমার 2টো 2:30 বেজেই যায়, প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে ওই জন্য। আগে তো আমি 3টে 4টের কোনো ঠিক ছিল না, চানের খাওয়া দাওয়া কোনো ঠিক ছিল না। তখন তো আসলে মাথায় টেনশন রয়েছে, মেয়ে মানুষ করতে হবে আমার, যেরম করে হোক। ব্যবসাটা সেরকম রমরমাট আমার কোনো দিনই ছিল না, এরকম 30 জন 20 জন, আবার এক এক সময় ব্যবসা ডাউনও হয়ে যায়। ব্যবসা এরকম হবেই। তারপরে করব মিশানো সবজি, ভাজা মশলা দিয়ে না, সরি, ডাল ফোড়ন দেবো। কড়াইতে শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। এখানে মাছের ঝোল বসাবো, রুই মাছের ঝোল। রুই মাছটা হলো হোটেলের, আর আমাদের ওই বক মাছটা সবজি দিয়ে করব। দেখবেন মাছ যত এখন শীতকালে সবজি দিয়ে করবেন তত খেতেও ভালো লাগে। এই পেঁয়াজ রসুনের ঝোলটা রান্না করতে করতে না আমার আর এইগুলোর প্রতি কোনো ভক্তিও নেই, খেতেও ইচ্ছা করে না, যত হালকা খাবো ততই ভাল লাগে মনে হয়। সারাদিন তো আমার এই রান্নার গ্যাসটা যায়। পেঁয়াজটা ভেজে নিলাম, দেখুন দাঁড়াচ্ছি না কিন্তু আমি 1 মিনিটও, ওই পাশ দিয়ে দিয়ে একটু করে গুছাচ্ছি, হলুদ লবণ আর যেটা রেগুলারে মশলা সেটাই দেবো মাছের ঝোলে। আর এখন তো ধনেপাতার সিজন, ধনেপাতা দেবো, ঘরে কত ধনেপাতা লাগিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো। এদিকে যে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 5 মিশালি তরকারি করব, এটাই ধনেপাতা দেবো না, এবার ভাজা মশলা দিয়ে করব। আগের দিন ভাজা মশলাটা করেছিলাম, ওইটা রেখে দিয়েছি, ওইটা দিয়ে এই মিশানো সবজি করব। এটা দিয়ে রুটি খেতেও ভালো লাগে, দেখবেন ভাত খেতেও ভালো লাগে। এটা আমি মার কাছ দিয়ে শিখেছিলাম, মা করতো খুব। এই মূলো আছে, কুমড়ো, বেগুন, সব রকম সবজি আছে এর মধ্যে। কাঁচা লঙ্কা ফেলে দেবো, আর নামানোর আগে ভাজা মশলা দেবো। ওটা করে রেখে দিলে না, ভাজা মশলা এখন অনেক কিছুতে, মাছের ঝোলেও জিরার আর একটু শুকনো লঙ্কা ভেজে যদি বেটে গরম মশলার জায়গায় দেওয়া যায়, হেভি টেস্ট হয় মাছের ঝোল। একদিন আপনাদের করে দেখাবো। এই যে ওখানে তরকারিটা নাড়াচ্ছি, এখানে মাছের ঝোলটা হয়ে গেছে। এবার মাছ দিয়ে দেবো, যে কটা লাগবে সে কটাই দেবো, পুরো দিলে কি হবে, নরম হয়ে যাবে, মাছটা খেতে ভালো লাগবে না। এবারে ধনে পাতা দিয়ে দেবো বেচে। তো আমি একদিন ওই জিরা ভেজে মাছের ঝোল করে যে, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। ওইটাও একরকম টেস্ট হয়, ওইটা একদিন করব দেখি। তারপরে চলে যাবো, ওই বরমশাই জল আনতে গেছিলো, জল নিয়ে আসলো, জলটা ঢেলে দেবে। এই জল তো আর আমি ঢালতে পারবো না, অনেক ভারী বাবা। এই জল এনে ঢেলে দেয়, তারপরে সারাদিনই মোটামুটি আমাদের 2 জনের উপরে ভারী প্রেশার পড়ে। মেয়েটা ঘর দোরগুলো গুছায়, কেউই আমরা অত বসে থাকি না,
এরকমভাবেই কাজ করি। এই যে ময়লাগুলো উঠিয়ে ফেলবো, যখনই যেটা পাচ্ছি করে নিচ্ছি, তাহলেই দেখবেন টাইমে হয়। আর না হলে যদি গা ঢিলা দিয়ে দিই তাহলে আর দেখবেন এটা বিকাল অবধি চলবে কাজ। ওই জন্যই তো আপনাদের সামনে এসে আমি কথা বলতে পারি না। ও কথা বলতে গেলে আমার আবার এইদিকে দেরি হয়ে যাবে, ভয়েস ওভার দিয়ে দিই। ওই জন্য এরকম কষ্ট করে একটু দেখবেন। এই যে এবার এখানে তরকারিটা ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলাম। এখানে এবার অল্প করে তেল দিয়ে আমাদের শ্বশুরবাড়িতে যেরকমভাবে মাছের ঝোল করে ওইটা শেয়ার করছি। কড়াইতে অল্প করে তেল দেবো, তেল দিয়ে কোনো ফোড়ন দেবো না। শিম আলুটা হলুদ লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজবো। ডাল যেরকম ডবল ফোড়ন দেয়, আমাদের শ্বশুরবাড়িতে না এরকম পাতলা ঝোলে ডবল ফোড়ন দিত, ভালো লাগে। ঝোলটা একটু ঘন ঘন লাগে, একটা ফোড়নে ভালো লাগে না, আমি দেখেছি। এটা বসিয়ে আসুন দেখায় দুপুরে লাঞ্চ মেনু: ভাত, ডাল, মাছের ঝোল, মিশানো সবজি, আলু ভাজা। তারপরে চলে যাব ওখানে মাছের ঝোলটা হতে হতে এদিকে আমি এই যে সুন্দর করে মশলাপাতির কৌটাগুলো গুছিয়ে নিচ্ছি। এরকমভাবে কাজ না করলে তাহলে আমার যা কাজ, নাহলে 4টে অবধি লেগে যাবে। আগে তো আরও তাড়াতাড়ি করতাম আমি, এখন পারি না, চেহারাটাও ভারী হয়ে গেছে, বসতে উঠতে খুব কষ্ট হয়। দুদিন মেয়েটা ঠান্ডা লেগেছে, আমি ঘরটা মুছতে গেছি, ও বাবা কি মাজা ব্যথা, পারছি না মুছতে ওইভাবে বসে। আগে তো সবই করেছি। এবার এই যে ভাতগুলো ছোটো হাঁড়িতে ঢেলে নেব। আমার আবার ওই বড় বড় জিনিসে রেখে দিতে আমার নাকি বিচ্ছিরি লাগে, দেখতেও ঘর বাজে লাগে কি, ওর জন্য আমি ছোট ছোট জিনিসে ঢেলে সব মেজে ফেলবো। বিকালে নাহলে একটু খাটনিটা কম হবে। ওই যে মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঝালিয়ে নামিয়ে নেব। তারপরে এই যে কড়াইতে তেল দেবো আর রাঁধুনি আর গোটা জিরা দিয়ে ফোড়ন দেবো। ডাল যেরকম ডবল ফোড়ন দেয়, আমি এসে ওদের সব দিকে রান্নায় কিছু কিছু শিখেছি। ওরা এইভাবে না খুব পাতলা ঝোল খেত মাছ দিয়ে। এটা খেতে খুব ভালো লাগে কিন্তু ডবল ফোড়নে। করে খেয়ে দেখবেন, তারপরে কমেন্ট করবেন। পাতলা ঝোল এরমভাবে ডবল ফোড়ন দিতে হয়, তাহলে না ঝোলটা একটু ঘন ঘন ভাব হয়, ভালো লাগে। এই যে সুন্দর করে ঝোলটা ইয়ে দিয়ে দিলাম। ডাল যেরম ফোড়ন দেয়, আগে আমি ভাবতাম এরমভাবে কীরমভাবে করে, ওরা দেখতাম এরমভাবে সবজি দিয়ে না ডবল ফোড়ন দেয়। ওইদিকে ওই মাছের ঝোলটা জাল খাচ্ছে, এদিকে দেখুন এগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এরকমভাবে কাজ না করলে, আমি যা হোটেলের কাজ করি না, ওর জন্যই অনেকে বুঝতে পারছে না যে আমি কীরকম ক্যাটারিং করি, হোম ডেলিভারি করি। আমি এরমভাবেই বরাবর গুছিয়ে করি। এই যে বাসন রয়েছে, এতগুলো বাসন মাজাটা আর আপনাদের সাথে শেয়ার করব না, এইটাই বলছি। কতবার শেয়ার করব বাসন মাজা, অনেকবার বাসন মেজেছি আজকে। এটা আমি মেজে নিচ্ছি, তারপরে গ্যাসটা মোছা আপনাদের সাথে শেয়ার করব। এই যে ইয়েগুলো মেজে ফেলবো, রোজেরটা রোজ করে ফেলতে হয়। আমি কোনো দিনই না ওই কাজ ফেলে বসে থাকতে আমার ভালো লাগে না। এই যে সুন্দর করে দেখুন ইয়েটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে যে কতবার যে জল ন্যাকড়া দিয়ে ধুতে হয় আমার, মুছতে হয় গ্যাসটা, আমি রোজই ডিপ ক্লিন করে ফেলি। কেন না হলে না ও যদি বসে যায়, ও অনেক একদিন যে নিয়ে বসবো ওইটি অনেকটা সময় যাবে। যেরমভাবে কাজ করবেন ম্যানেজ করে তত তাড়াতাড়ি হবে। এই যে সুন্দর করে ন্যাকড়াগুলো ধুয়ে ইয়ে করে দিলাম, হয়ে গেল। এবার রান্নাঘরটা পরিষ্কার করব। রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে ভেবেছিলাম আমি মিক্সি মেশিনটা একটু মাজবো, কিন্তু কালকে আর ইচ্ছা করে না। এক্সট্রা কাজ তো অনেক আছে। ওই যে বিয়েবাড়ি যে ঘুরে আসলাম, আলমারিটা আবার পুরো অগুছালো হয়ে গেছে। এবার বৃহস্পতিবারে পুজোও দিতে পারিনি। মেয়েদের তো একটা অসুবিধা আছেই, জানেন, মেয়েরও তাই আমারও তাই, আমরা প্রত্যেক মাসেই ওরমই থাকি। এই সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে এবার মুছে নেব। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, এরমভাবে আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন। এই যে আমি উত্তর দিলাম, যেটুকু পারবো সেটুকুনি আপনাদের রিপ্লাই দেবো। সব সময় তো আর কমেন্ট পড়া হয় না, কিছু মনে করবেন না। এদিকে রান্নাঘর দেখুন টিপটপ করে নিলাম। এই যে বেলকুনিতে গেলাম, এই দেখুন কি সুন্দর ধনে গাছ হয়েছে, অনেকটা বেশি দিয়ে দিয়েছি, ওই জন্য না ঝাবড়া মতন হয়ে গেছে। তারপরে গাঁদা ফুল ফুটেছে। এবার এই গাছপালাগুলোতে জল দেব। আর শীতকালে তো বেশি জল দেওয়া যায় না, এই একবারই দেই। গরমকালে 2-3 বার দিই। গাছের পিছনেও তো একটু খাটতে লাগে, মাঝে মাঝে সময় হয় না আমার। কী করি, ওই সবজিগুলো মিক্সিতে দিয়ে সবজির খোসাগুলো ইয়ে করে গাছের গোড়ায় দিই, ওটাই সারের কাজ করে। এই যে জামা কাপড়গুলো তুলবো, আগের দিন কেচেছিলাম,
ওগুলো তো সেদিনেরটা সেদিন শুকায় না। তারপরে চলে আসলাম এই যে জামা কাপড়গুলো গুছাতে। কাজ পেলে আমি শুয়েই পড়তে পারবো না, আমি এই কাজ করে তারপরে নিশ্চিন্ত হয়ে শোবো, ঘুমটাও ভালো হবে, আর চিন্তাও থাকবে না যে বিকালে উঠে এইগুলো করতে হবে। এইগুলো তো আমি বরাবরই করে রাখি, করে রেখে দিলে কোনো অসুবিধা হয় না। কিন্তু না, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন কীরকম লাগছে ভিডিওটা। ভালো লাগলে, খুব ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।